আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে যে আমাদের যে গাঁদা ফুল সেটাকে ড্রাই করার পরে গুঁড়ো করা হয়েছে। এই গুঁড়ো থেকেই আমরা এই যে পিগমেন্টগুলো যেটা বলছিলাম এর আগে, সেই পিগমেন্ট লিউটিন এবং জিয়াজান্থিন এগুলো আমরা এক্সট্রাকশান করি। তো এক্সট্রাকশানের জন্য আমরা ইউজ করি ফার্স্টে হচ্ছে কলম ক্রোমাটোগ্রাফি। দিস ইজ এ গ্লাস কলাম। এই গ্লাস কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমরা কলমটা সেট করেছি। এইগুলি হচ্ছে গাঁদা ফুলের ডাস্টটা, ফুলের ডাস্ট, তার উপরে একটা কটন জাস্ট প্লাগ দেওয়া আছে। এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি ঢালি এই যে অর্গ্যানিক সলভেন্ট, এটাকে বলা হয় হেক্সেন। হেক্সেন আমরা এইখানে থেকে উপর থেকে ঢালি। এই দেখতে পাচ্ছি আরও বেশি আমরা ঢালতে পারি। আমরা একটা হেক্সেনের লেয়ার দেখতে পাচ্ছি। এই সলভেন্টটাই এই যে কলমটা সেট হয়েছে এর মধ্যে দিয়ে পাস করব। পাস করলে আমরা একটুখানি এখানে চালিয়ে দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমরা এখন কিভাবে গাঁদা ফুলের ডাস্ট থেকে তার যে পিগমেন্টগুলো আমরা এর আগে বলেছি যে লিউটিন এবং জিয়াজান্থিন, এই পিগমেন্টগুলি কিভাবে এক্সট্রাকশান এবং আইসোলেশন করা হয় সেইটি আমরা এখানে দেখাতে চাইছি। আমার হাতে যে বিকারে যে ডাস্টটা আছে দেখা যাচ্ছে, এইটি হলো গাঁদা ফুল ড্রাই করে তার পাউডার করা হয়েছে। বিশেষ পদ্ধতিতে ড্রাই করা হয়েছে এটা, যাতে এর যে পিগমেন্টগুলো সেগুলো ইনট্যাক্ট অবস্থায় এর মধ্যে থাকে। এই পাউডারটি এটি গ্লাস কলম, এই কলমের মধ্যে দিয়ে অলরেডি আমরা প্যাক করে রেখেছি। এখানে গাঁদা ফুলের পাউডার দেওয়া আছে, তার উপরে একটি তুলো দেওয়া আছে, কটন প্লাগ দেওয়া আছে, যাতে এটি ছিটকে না যায় বা স্প্ল্যাশ করে না এদিক ওদিক চলে যায়। এরপরে কি করা হয়, এর মধ্যে এটি একটি অর্গ্যানিক সলভেন্ট নাম হেক্সেন। এই হেক্সেন এর উপর থেকে ঢেলে দেওয়া হয়। এই হেক্সেন তখন কি হয়, চুইয়ে চুইয়ে এই যে কলমটা আছে গ্লাস কলম, এই এবং তার মধ্যে যে গাঁদা ফুলের পাউডারগুলি আছে তার মধ্য দিয়ে পাস করতে থাকবে। পাস করতে করতে এর মধ্যে যে টিস্যুগুলো আছে সেগুলো ওয়াশ করে করে আস্তে আস্তে নিয়ে আসে, এবং সেটা আমরা এই জায়গাতে একটা বিকারে কালেকশন করি। এটা ক্রমান্বয়ে চলতে থাকে। 8 থেকে 10 লিটার হেক্সেন কন্টিনিউয়াস এটা চালালে টোটাল পিগমেন্টটা অলমোস্ট বেরিয়ে চলে আসে। তারপরে করা হয় কি, এই যে এক্সট্রাক্ট আমরা পেলাম, দিস ইজ এ ক্রুড এক্সট্রাক্ট। এখানে আছে কি গাঁদা ফুলের পিগমেন্টগুলি আছে, তার সঙ্গে কিন্তু আরও অনেক মেটেরিয়াল, ইম্পিউরিটি মেটেরিয়াল আছে, এবং তার সঙ্গে আমরা এর আগে বলছিলাম যে টিস্যুগুলি লিপিড দিয়ে বাইন্ডিং থাকে, একসাথে এই মেটেরিয়ালটা আছে। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হলো কিভাবে এই লিপিড টিস্যু বাইন্ডিং আছে এটাকে ব্রেক করতে হবে। সেই ব্রেক করার জন্য আমরা ফার্স্টে করি কি, এটিকে হ্যাঁ এইরকম একটি ফ্লাস্কের মধ্যে ঢেলে নিয়েছি। এটা একটা এক্সট্রাক্ট, এর মধ্যে ঢেলে নিয়ে এটিকে আমরা রোটারি ভ্যাকুয়াম এভাপোরেটর বলে একটি যন্ত্র আছে, সেখানতে এটাকে উড়িয়ে দিই। আমরা একটু রোটারি ভ্যাকুয়াম এভাপোরেটরের কাছে যাই, গিয়ে আমরা সেটা দেখে নিই। লাগাও এটা রোটারিতে, না চলো চলো নিয়ে আসুক, আসতে নিয়ে আসুক, আগে আমি চলে আসি। তো চলে আসুন, আপনি বলুন যে এইভাবে আপনি একটু ধরিয়ে দিন দিনটা। পিছনের পর্দাটা কি খুলে যাবে নাকি? না 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 না, এটি হলো রোটারি ভ্যাকুয়াম এভাপোরেটর, যেখানে এখানে একটা পাম্প চলে, যে পাম্প দিয়ে এখানে ভ্যাকুয়াম তৈরি করা হয় করে, যাতে লো টেম্পারেচার বয়েলিং হয়। কারণ বেশি টেম্পারেচার বয়েলিং করলে যে টিস্যুগুলো আছে সেগুলো ডিগ্রেডেশন হতে পারে। সেই জন্য এখানে টেম্পারেচার কত রেখেছো? এটা একটু দাঁড়ান। হ্যাঁ 60। হ্যাঁ, টেম্পারেচার কমের দিকে রাখা হয়, তোমার বেশি আছে 71 দেখাচ্ছে। 71 দেখাচ্ছে। 60 করো। আফটার এই কলম এক্সট্রাকশান আমরা ওই মেটেরিয়ালটিকে আমরা এই রোটারি ভ্যাকুয়াম এভাপোরেটরে লো টেম্পারেচারে আমরা এভাপোরেট করে দিই। এবং দিস এভাপোরেশন, আফটার দিস এভাপোরেশন উইল গেট, আমরা একটু সলিড মেটেরিয়াল পাই। সো রোটারিতে অর্গ্যানিক সলভেন্টটি উড়িয়ে দেওয়ার পরে যে আমরা একটু সলিড মেটেরিয়াল পাই,
সেই সলিড মেটেরিয়ালটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কালার কিন্তু দেখা যাচ্ছে গাঁদা ফুলের যেরকম কালার সেরকম না, একটু ডার্ক ধরনের কালার, কারণ এর মধ্যে অ্যাডমিক্সচার আছে। সুতরাং এটাকে আবার আমাদের ফার্দার পিউরিফাই করতে হবে। সেই পিউরিফাই করার জন্য আমরা একটু আগে বলেছিলাম যে লিপিড টিস্যু বাইন্ডিং থাকে, সেই বাইন্ডিংগুলো ভাঙতে হবে। সেটা ভাঙা হয় অ্যালকালাইন হাইড্রোলিসিস দিয়ে। সেই অ্যালকালাইন হাইড্রোলিসিস আমরা করি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, 4 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা অ্যালকালাইন হাইড্রোলিসিস করি, এবং সেটি আমরা যেখানে করি ওইটি আমি দেখাতে চাই। সেই সেটটি করেছি, নিচেতে আছে। এখানে মেটেরিয়ালটি একটা স্যাম্পেল নিয়ে তার মধ্যে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, 4 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা 65 থেকে 70 এইরকম টেম্পারেচারে আমরা অ্যালকালাইন হাইড্রোলিসিস হাফ অ্যান আওয়ার করা হয়। করলে ওই যে লিপিড এবং টিস্যুর যে বাইন্ডিংটা আছে সেটা ভেঙে যায়। সবচেয়ে ভালো জায়গা দেখছি। রোল অডিও টেক 7। আফটার অ্যালকালাইন হাইড্রোলিসিস আমরা মেটেরিয়ালটি এটিকে বলা হয় একটি সেপারেটরি ফানেল, এর মধ্যে নেওয়া হয়। নিয়ে এর মধ্যে ডাইক্লোরোমিথেন দেওয়া হয় এবং 20 ml মতো ওয়াটার দেওয়া হয়। ওয়াটার দিয়ে এটাকে ঝাঁকানো হয়। যেহেতু ডাইক্লোরোমিথেন ভারী, সেটি অর্গানিক ফেজ, অর্গানিক সলভেন্ট, সেটি নিচের দিকে থাকে, জলটি থাকে উপরের দিকে। এই ডাইক্লোরোমিথেন হলো এখানে ক্রিটিক্যাল সলভেন্ট, যে এই টিস্যুটিকে ওই অ্যাকোয়াস মিডিয়া থেকে টেনে তার মধ্যে নিয়ে চলে আসে। এরপর এখান থেকে আমরা ডাইক্লোরোমিথেনটা আস্তে আস্তে নামিয়ে নিই। এখানে যেটি আছে, এখানে সোডিয়াম সালফেট থাকে, তার মধ্য দিয়ে পাস করানো হয় ডাইক্লোরোমিথেনটাকে। কেন করানো হয় না, যদি কোনো কারণে এক বিন্দু জলও চলে আসে, যেটা ডিজায়ারেবল নয়, সেটি সোডিয়াম সালফেট হচ্ছে জলকে টেনে নিজের মধ্যে রেখে দেয় এবং ডাইক্লোরোমিথেন তার সঙ্গে টিস্যুগুলোকে নিয়ে নিচে চলে যায়, যেটা আমরা ফিল্ট্রেটস হিসাবে পাই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, আগে আমরা ক্রুড এক্সট্রাক্টে দেখছিলাম কালারটা কিরকম একটু ধূসর মতো কালার। আমরা এখানে দেখতে পাচ্ছি গাঁদা ফুলের যে কালারগুলি আস্তে আস্তে পিগমেন্টগুলি সেপারেট হয়ে গিয়ে তার অরিজিনাল কালারটা ফিরে এসেছে। এবং ফাইনালি এইটাকেও আমরা আবার রোটারি ভ্যাকুয়াম এভাপোরেটর করে উড়িয়ে দিই, দিয়ে যেটি পাই এটি খুব কনসেন্ট্রেটেড ডিপ কালার হয়েছে। এটাকে ডাইলিউট করলে আমরা গাঁদা ফুলের অরিজিনাল যেরকম কালার সেরকম পেতে পারি। এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, যেটিকে আমরা প্রমোট করতে চাইছি পোলট্রি ফিড বা আদার কোনো ফুড স্টাফে অ্যাজ এ কালারেন্ট, অ্যাজ এ হিসাবে ইউজ করা, যেটি ভিটামিন এ এর সোর্স হিসাবে পরবর্তীকালে আমাদের হেলথ যাতে বেনিফিট দেয়, এটি হচ্ছে প্রজেক্টটির মূল উদ্দেশ্য। আমরা যে ফাইনাল যে এক্সট্রাক্টটি পেলাম, সলিড যেটা পেলাম, সেখান থেকে একটুখানি মেজার করে আমরা নিয়ে এইখানে যে এইরকম যে টিউবগুলো দেখছি এর মধ্যে সেটি আমরা ডিজলভ করে নিয়েছি। নিয়ে আমরা অ্যানালিসিস করে দেখতে চাই যে গাঁদা ফুলের যে এক্সট্রাক্টটি আমরা বের করেছি তার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত লিউটিন এবং জিয়াজান্থিন, যেগুলো আমরা এতক্ষণ ধরে বলে এলাম, কতটা আছে সেইটা মেজার করা হয় HPLC যন্ত্র দিয়ে। এটা বলে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফ। এর মধ্যে আমরা ওই এক্সট্রাক্টটাকে নিয়ে ইনজেক্ট করি এখানে। এইখানে আমরা এটা দেখাতে পারি, আমরা কীভাবে ইনজেক্ট করি আমি সেটা দেখাতে চাইছি। এখান থেকে আমরা এটা সিরিঞ্জ বলে আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পেল তুলে নিই। স্যাম্পেল তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটি আমরা এইখানে আমরা ইনজেক্ট করি, করে এই নবটিকে আমরা ঘুরিয়ে দিলে আমরা এই যন্ত্রের মধ্যে, এর মধ্যে ডিটেক্টর আছে, ডিটেক্টর এই কম্পাউন্ডগুলিকে ধরলে আমরা যে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি
এই কম্পিউটার স্ক্রিনে আমরা সেই কম্পাউন্ডগুলোর একটা রেসপন্স দেখতে পাবো। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করি কত পার্সেন্ট লিউটিন বা কত পার্সেন্ট জিয়াজ্যান্থিন বা আদার যদি কোনো পিগমেন্ট থেকে থাকে তারই বা পার্সেন্টেজ কত, এখান থেকে আমরা বের করে বলতে পারি যে প্রোডাক্টটার কোয়ালিটি সত্যি কেমন হয়েছে। কারণ এর আগে আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল একটা রেঞ্জ আছে, যেই রেঞ্জের মধ্যে যদি আমাদের পিগমেন্টগুলি না থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়ালি সেটার ব্যবহার করা যাবে না, কারণ ইন্ডাস্ট্রি তার কমে থাকলে তার ব্যবহার করলে তাদের লাভ হবে না। তো আমাদের ক্ষেত্রে আমরা এর আগে বলেছি যে লিউটিন আমরা পেয়েছি 2% প্লাস মাইনাস এরকম 2.4 2.3 লাইক দিস, এবং জিয়াজ্যান্থিন 0.8% 0.82 লাইক দিস আমরা পেয়েছি, যেটি ইন্টারন্যাশনাল যে লেভেল আছে সেটাকে স্যাটিসফাই করে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে আমাদের যে প্রোডাক্ট সেটা ইন্টারন্যাশনালি কম্পিটিশন করার মতো প্রোডাক্ট।